আপনার নাম কি? আমাকে বলছেন? আচ্ছা থাক, নাম না হয় পরে জানা যাবে, আগে মনের কথা বলে ফেলি। আপনি কি? দেখুন, আমি খুব চটপটা স্বভাবের মেয়ে, মনের কথা এত চাপাচাপি করে রাখতে পারি না। শুধু শুধু চাপাচাপি করার কোনো দরকার নেই। মনের মধ্যে কোনো কথা থাকলে তা প্রকাশ করে দেওয়া উচিত। আমি আপনাকে ভালোবাসি, আপনি কি আমার ফুলটা নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করবেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না। সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আমরা যখন পরে চুটিয়ে প্রেম করব তখন না হয় একজন আরেকজনের সম্পর্কে সব জেনে নিব। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি না বাসলে কি এভাবে রাস্তায় দাঁড়িয়ে একা একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করে? আই লাভ ইউ টু। তোমার ভালোবাসা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করলাম। কথা দিচ্ছি তোমাকে ভালোবেসে আমি আগলে রাখবো। কাট 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 কাট। পেয়েছিস ঠিক মতো? একদম পারফেক্টলি যেভাবে চেয়েছিলাম সেরকম পেয়েছি। তাহলে চল এখন যে জমা দিয়ে আসি। কি হলো বুঝলাম না এটা। আরে ভাইয়া। ভাইয়া মানে? এইমাত্র না তুমি রোমান্টিক ভাবে আমার সাথে কথা বললা, আর এখনই ভাইয়া? আসলে একটা সাইকোলজিক্যাল রিঅ্যাকশন পরীক্ষা করার জন্য আমরা এটা করেছি, এটা একটা অভিনয় ছিল। আরে এর জন্য তুমি আমাকেই পেলা? আমাকে কি দেখে তোমার পাগল মনে হয়? আরে পাগল কেন মনে হবে, আমরা তো শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্যই এরকম করেছি যে একটা অপরিচিত মেয়ে যখন একটা ছেলেকে প্রপোজ করে তখন তার রিঅ্যাকশন কিরকম হয়। তার মানে মুরগি বানানোর জন্য তুমি আমাকেই পেলে? যা করেছো ভালোই করেছো। সত্যি বলতে তোমাকে আমার ভালো লেগে গেছে। সত্যি আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? বললাম না এটা একটা অভিনয় ছিল। এখন এসব বললে হবে? আমার সঙ্গে প্রেম না করলে তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে আমার চাই। এই পাগল টাগল মনে হয়, চল তো। মেয়েটা কিন্তু জোস। কেমন মানাবে আমাদের দুজনকে? হ্যাঁ, মানাবে না মানে? তোদের দুজনকে দেখে মনে হচ্ছে তোরা দুজনের জন্য জন্মেছিস। শোন, আমার হচ্ছে এই প্রিয়তমা, প্রিয়তমা। এটা গতকালের সেই ছেলেটা না? হ্যাঁ তাই তো, ওইখানে কি করে? কথা না বলে চল তাড়াতাড়ি। আরে তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কথা না বলেই চলে যাবে? আমি কি বলেছি তোমাকে আমার জন্য অপেক্ষা করতে? কে বলেছে তোমাকে আসতে? এই তোর কথা বলিস না তো, তাড়াতাড়ি। এই প্রিয়তমা, আরে দাঁড়াও। এই দেখে ফেলেছি। দেখেছেন তো কি হয়েছে, আমরা কি ভয় পাই নাকি? আরে ভয় না পেলে পালালে কেন? হ্যাঁ, আমাদের ইচ্ছা আমরা পালাবো না, রাস্তার মধ্যে নাচবো, তাতে আপনার কি? এই থাক পারসন, একদম চুপ। আমাদের দুজনের মাঝখানে নাক গলাতে আসবে না। রাস্তায় দাঁড়িয়ে যখন অভিনয় করে আমার মনটা চুরি করে নিয়ে গেল, তখন মাথায় ছিল না? দেখুন, আমরা খুবই দুঃখিত, আপনি প্লিজ এভাবে আমাদের বিরক্ত করবেন না। আমি তো বিরক্ত করতে চাই, আমি শুধু তোমাকে চাই। বিরক্ত করলে কিন্তু আপনার খবর আছে। এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। ভালো তো তোমাকে বাঁচতেই হবে। এইবার এই ভাই দাঁড়ান না। কোথায় যাচ্ছেন? ভাই আমার একটা হেল্প করতে হবে। এটা রাখছি। আমাকে ফোন করা হয়েছিল, আপনার ওয়াইফাই নাকি প্রবলেম হচ্ছে। আসুন, কি সমস্যা হয়েছে বলেন তো? আপনাদের মানে ফোন দিলে পাওয়া যায় না কিছু না, 7 দিন হয়ে গেছে নেট নাই। এই যে তুমি তুমি আমার বাসা পর্যন্ত চলে আসছো, আমার কত বড় সাহস! প্রেমে পড়লে মানুষের সাহস একটু বেড়েই যায়। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও, আমার বাবা মা চলে আসবে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, তোমার পিছু ছাড়ছি না। কই রে? কি তোমরা আমার জন্য অপেক্ষা করছো তাই না? তোমার জন্যই অপেক্ষা করছি। ওয়াও, সো সুইট। সুইট নাকি তিতা একটু পরেই টের পাবেন। আচ্ছা, তোমার ভাই ব্রাদারদের সাথে পরিচয় করে দিবা? হাই। আর কখনো যাতে ডিস্টার্ব না করতে পারে সে ব্যবস্থা।
এত মার খাবার পরেও আপনার লজ্জা হলো না? আবার সামনে চলে আসছেন। কি করবেন? আবার মারবেন? দরকার হলে তাই করব। হ্যাঁ, বাদ দে না। বাদ দিব কেন? কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এত মার খাবার পরেও আবার সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, দেখছিস তো অনেক মার খেয়েছে, বাদ দে। মামা যান তো আপনি। নাদিয়া, কি অবস্থা? কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছে, আপনার কি অবস্থা? আমি ভালো আছি। তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সেটা? আচ্ছা, তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিলে না, ও তো সিলেক্ট হয়েছে আর তোমরা ফুল মার্কস পেয়েছো। কি বলছেন, সত্যি? আর ছেলেটা তো দুর্দান্ত অ্যাক্টিং করছে, ক্যাম্পাসে সবাইও প্রশংসা করছে। আচ্ছা, একটা কাজ করো, ওই ছেলেকে একদিন ক্যাম্পাসে নিয়ে আসো। মানে সবাই তো প্রশংসা করছে, ওকে নিয়ে আসলে মনে হয় সবাই খুশি হবে আর কি। কি রে, কি ভাবছিস? ছেলেটা আজ এলো না কেন রে? কালকে যে পরিমাণ মার খেয়েছে, যদি লজ্জা থাকে তাহলে আর কখনো সামনে আসবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। বাড়াবাড়ি হয়েছে তো কি হয়েছে? জেল ফাঁস হবে না। কিন্তু দেখ, যাকে ব্যবহার করে আজ আমি এত প্রশংসা পাচ্ছি সবার কাছে, তাকেই মার খাওয়ালাম। নিজের কাছে কেমন ছোট মনে হচ্ছে। তো তুই এখন কি করতে চাচ্ছিস? সরি বলতে চাচ্ছি। আমি তার কাছে গিয়ে সরি বলবো। আমি অপরাধ বোধ নিয়ে থাকতে পারবো না। তাহলে যা, নিজে গিয়ে তোর রোমিওকে খুঁজে বের কর। তোমার সাথে আমি যা করেছি তার জন্য ক্ষমা চাওয়ার মুখ নেই আমার। তবুও শুধু চাই আমাকে একটা সুযোগ দাও। কিসের সুযোগ? তোমার মতো করে যদি বলি তাহলে শুধু তোমাকে চাই। ঠাট্টা করছো? ঠাট্টা করছি না, যা বলছি সব মন থেকে বলছি। তো কি করতে হবে আমাকে? ভালোবাসতে হবে। ঠিক এতদিন যেভাবে ভালোবাসি ভালোবাসি বলে আমার পিছু নিয়েছো, সেভাবে আমাকে ধরে রাখতে হবে। এটাও তুমি একটা অভিনয় করছো, তাই না? একটু পরে তোমার বান্ধবী এসে বলবে, বাহ কি সুন্দর অভিনয় করছিস। আমি অভিনয় করছি না, যা বলছি একদম মন থেকে বলছি। আচ্ছা, কি করলে তুমি বিশ্বাস করবা বলো? আমাকে কি প্রমাণ দিতে হবে? থাক, তোমার কোনো প্রমাণ দিতে হবে না। তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? ভালোবাসার মানুষকে ক্ষমা করা যায় না, শুধু অভিমান না। আমি যদি দুহাত বাড়িয়ে তোমার চোখে চোখ রেখে বলি আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই চাই, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি আমার ভালোবাসার মানুষ, ফিরে দেওয়ার সাহস আমি কোথায় পাবো বলো? তাহলে বসে আছো কেন? হাতটা ধরো।